আসলে আজকের প্রেজেন্টেশনটা আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আহমেদ কামরুজ্জামান স্যারের দেওয়ার কথা ছিল, ওনার অ্যাবসেন্সে আমি দিচ্ছি। তো স্যার থাকলে আসলে আরও অনেক বেশি রিলেট করে এবং সুন্দর করে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারতো। আমি সেই জায়গা থেকে একটু চেষ্টা করছি বিষয়টা মানে প্রেজেন্ট করার জন্য। আমাদের যে টপিক নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে এয়ার কোয়ালিটি এবং আমাদের যে ট্রান্সপোর্ট সেক্টর সেই বিষয়টা নিয়ে। আমি যদি একটু বলি যে শীত এসে গেছে এবং আমাদের সবারই সকালবেলা যে প্রবলেমটা ফেস হচ্ছে সেটা হচ্ছে আমরা একটু কাশি দিচ্ছি এবং আমাদের বেরোলে খুব কষ্ট হচ্ছে, বাসায় যেতে কষ্ট হচ্ছে। তো এই যে শীতের সাথে আমাদের হেলথের যেই মানে আমাদের স্বাস্থ্যগত যেই জরুরি একটা অবস্থা তৈরি হচ্ছে, যদি একটু ভালোভাবে চিন্তা করে দেখি, এটা সম্পূর্ণ যদি দায়ী বলি কাউকে, সেটা হচ্ছে বায়ু দূষণ। এই যে ফসিল ফুয়েল ইউজের কারণে বায়ু দূষণটা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গাটাই আসলে আমরা এখন কথা বলবো। বাংলাদেশের আমাদের যে সকলের গড় আয়ু সেটা 4.8 ইয়ার্সে চলে এসেছে এবং কিছু ইন্ডিভিজুয়াল জেলা যেমন গাজীপুর, নরসিংদী, সেগুলোতে বায়ু দূষণের মানটা বেশি, লাইফ এক্সপেক্টেন্সিটা কম। তো এই যে জায়গাটা মানে আমরা শুধু দেখি যে আমাদের বায়ু দূষণটা বাড়ছে, আমরা যদি খুব ডিপলি চিন্তা করি যে কেন বাড়ছে, সবগুলা কিন্তু আন্তঃসম্পর্কিত। এখানে যেই আমাদের যে ম্যাপটা দেওয়া আছে, এটা আমরা কাজ করেছিলাম বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র থেকে 2021-এ, যে জেলাগুলোতে বায়ু দূষণগুলো কেমন থাকছে। তো আপনি দেখেন যে কিছু ইন্ডিভিজুয়াল জেলাতে আমরা গ্রিন টু রেড একটা কালার কোড দিয়ে দেখিয়েছি। তখন দেখলাম যে দূষণের পরিমাণটা গ্রিন জোনগুলোতে বেশি এবং রেড জোনগুলোতে বেশি, গ্রিন জোনগুলোতে কম। আমাদের প্রচুর ভেহিকেল ইউজ, বিশেষ করে কার, আমরা প্রাইভেট কারের ব্যাপারে এখন আর পাবলিক ট্রান্সপোর্ট কেউ ইউজ করতে চায় না, সবাই একটু প্রাইভেট ইউজ করতে পছন্দ করে। আমরা আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে গিয়ে ইলেকট্রিক জিনিসগুলোকে বেশি আমাদের সাথে কানেক্ট করছি। তো এভাবে আসলে আমরা জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আমাদের ফসিল ফুয়েলকে বেশি রিলেট করে ফেলতেছে আমাদের সাথে। যদি আমি স্ট্যাটাসটা দেখি, এই স্ট্যাটাস অনুযায়ী দেখা যাচ্ছে যে বাংলাদেশ প্রতি বছরই কার প্রচুর ইম্পোর্ট করছে এবং 2022-এর একটা ডাটা অনুযায়ী যে আমরা প্রায় $555 মতো খরচ করছি যে প্রতি বছর কালেকশন করার জন্য, এবং এই বিআরটিএ বলছে যে এই পার্সেন্টেজটা ধীরে ধীরে আরও বাড়তে থাকবে। এবং যদি আমরা একটু এটা সলিউশনের দিকে যাই, সবাই বলবে যে ভেহিকেলের কথা, এবং এখানে কিছু হিস্ট্রি বা আদার্স জিনিসগুলো আছে। আমি সময় স্বল্পতার জন্য খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আপনাদের সাথে শেয়ার করছি, এবং সেটা হচ্ছে যে প্রথমে যে চিত্রটা দেখবেন যে আরবান রোডসের ক্ষেত্রে যেই আমাদের যে পার্টিকুলেট ম্যাটার, যেটার কথা আমরা সবসময় বলে থাকি এবং যেটা ইনক্রিজ হয় ফসিল ফুয়েল বার্ন করার কারণে, সেক্ষেত্রে দেখেন গ্রিনটা হচ্ছে যখন পেট্রোল বার্ন করা হয়, গ্রিন লাইনটা, এবং যে ব্লু লাইনটা আছে সবচেয়ে কম পরিমাণ আমাদের পিএম কি বলবো ইমিশন হয়, সেটা হচ্ছে ব্লু লাইনটা থেকে। তো ব্লু, রেড এবং আরেকটা যেটা, এই তিনটা লাইনে আসলে আপনাকে যখন ভেহিকেলের ক্ষমতা সম্পন্ন, এটা কতটুকু, যদি 100% হয় তাহলে সে এত কম দিচ্ছে, যদি আরেকটু বেশি হয় তখন একটু কম দিচ্ছে। তো এভাবে আসলে এই লাইনিংটা যে সে, তার মানে হচ্ছে কি, চিত্রটা থেকে যেটা খুব সুন্দরভাবে ভিজিবল সেটা হচ্ছে যে ভেহিকেল যদি আমরা ইউজ করতে পারি তাহলে এয়ার পলিউশনের লেভেলটা কমে আসবে, তার মানে আমরা ফসিল ফুয়েল থেকে একটু সরে আসতে পারবো, ফসিল ফুয়েল থেকে সরে এসে আরেকটা ট্রান্সপোর্টের দিকে যেতে পারবো। তার মানে আমরা আস্তে আস্তে মানে আমাদের জায়গাটা পরিবর্তন হবে। যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে কাজ করছেন অথবা যারা এই সেক্টরটাতে কাজ করছেন, ট্রান্সপোর্ট সেক্টরে, সেটা ড্রাইভার হতে পারে, সেটা ওনাররা হতে পারেন, তাদেরকে কিভাবে আসলে কানেক্ট করা যায় ভেহিকেলের সাথে, এটা একটা ভালো কাজ হতে পারে যে হ্যাঁ তারা কানেক্টেড। এবং এভাবে আসলে যে তাদেরকে ভালো মন্দ সব কিছু যখন আপনি বোঝাবেন তখন আসলে একটা ভালো দিক উঠে আসবেন। সো থ্যাংক ইউ।